আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে নতুন সিম দিয়া আমি আজকে মাছ রান্না করবো। তো মাছটার ভিতরে প্রথম দেখুন, এখানে আমি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাছটারে মাইখা নেবো। আর এটা হলো নলা মাছ। তো মাছটা সুন্দর করে দেখুন, বড় নলা আছে ওই নলা মাছটা। তো আমি নলা মাছটা সুন্দর করে কাটটা ধুইয়া এরপরে কি করে দিছি। আর এদিকে প্যারাফিনে তেল দিছি, তেলটা গরম হয়েছে পরে মাছটি দেখুন আমি সুন্দর করে সবটি মাছ পিস পিস করে দিয়ে দিব। তো মাছটা একটা পিঠ লাল হওয়া পর্যন্ত একটু বাজিয়ে নেব। আর যখন একটা পিঠ লাল হয়ে আইছে আমি দেখুন একটা করে মাছটি উল্টাই দিতেছি। আর মাছটি উল্টাইয়া সুন্দর করে ওই পিঠটাও লাল হওয়া পর্যন্ত বাজিয়ে নেব। তো দেখুন মাছটি আমার কিন্তু উল্টান হয়ে গেছে। এখন ওই পিঠটা উল্টাইয়া তারপরে আমি উঠাই দিব। তো এখানে মাছটি কিন্তু ওই পিঠটা লাল হয়ে গেলে উঠাই দিছি। উঠাইয়া মাছের তেলটা আমি দেখুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। দিয়া কিন্তু এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিছি। পেঁয়াজটা একটু সুন্দর করে এই তেলের সাথে ভালো করে লাড়া দিব। আর আমি অল্প তেল দিছি। তো দেখুন এখানে পেঁয়াজটা অল্প তরকারি, এই জন্য। তো যখন পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে আইছে তখন 2 চামচ আদা রসুন বাটা দিছি। আর আদা রসুনটাও মশলার সাথে আমি পেঁয়াজের সাথে মিলাই দিছি। মিলাই এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ বইরা, একটু বড় চামচ দিয়ে। আর 1.5 চামচ হলুদের গুঁড়া দিছি ছোটো চামচের। মরিচের গুঁড়ো দিয়ে দিছি 1 চামচ বইরা। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ দিয়ে কিন্তু একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষানো। আর মশলাটা ভালো মতন কষানো হয়ে যাব, তারপরে কিন্তু এখানে আমি তরকারিটা দিব। তো দেখুন এখানে মশলাটা ভালো মতন লাড়াচাড়া দিতেছি। যখন ভালো করে তেল উঠতে জায়গা মশলাটা কষানো হয়ে যাব, তখন এইদিকে আমি দেখুন সিম দিয়ে দিছি আর একটা আলু দিছি সিমের সাথে। এবার দিয়ে কিন্তু ভালো করে মশলাটার সাথে মিলাইয়া ডাইকা আমি সিমটার একটু কষামো। তো আমার এই নলা মাছ দিয়ে সিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে সিম দিয়ে নলা মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমার দেখুন এদিকে যখন তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখানে একটু লাড়া দিয়ে একটা টমাটো দিয়ে দিলাম। তো একটা টমাটো দিয়ে অল্প করে জলের লেগে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি মাছটিও দিয়ে দিব এখানে। তো দেখুন মাছটা সুন্দর করে তরকারির উপরে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে ডাইকা তরকারিটা রান্না করবো। চুলার আঁচটা যখন বলকাইব তারপরে একটু কমাই দিব। কমাইয়া আমি মাছটা রান্না করবো। তো এখন আমি চুলার মধ্যে বসাই দিছি ডাইকা। আর দেখুন যখন তরকারিটা হয়ে আইছে আমি কিন্তু এখানে একটু ধনিয়া পাতা ছিঁড়া দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামাই দিব। আমার কিন্তু দেখুন এদিকে সিম তরকারিটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে। হালকা ঝোল রাখছি আমি এখানে, বেশি না, হালকা হালকা ঝোল রাখছি। আর দেখুন আমার তরকারিটা রান্না এখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি নামাই দিলাম।